হাসপাতাল সূত্রের খবর, যেহেতু তাকে যেভাবে কোপ মারা হয়েছে সেক্ষেত্রে তার যে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, কিন্তু এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল রয়েছে, তার চিকিৎসা চলছে এবং তাকে যেরকম একদিকে তার যেরকম চিকিৎসা চলছে। তবে এক্ষেত্রে তনয় একটা প্রশ্ন উঠছে, তার কারণ গতকাল রাতের যে ঘটনা, সেখানে বাইপাসের সামনে একটি গাড়ি আসে, সেই গাড়ি পিছন থেকে যে তিনজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্র মারফত যেটা জানতে পারছি যে ওয়াসিম এবং মোহাম্মদ আরসলাম এবং তার আরও এক সঙ্গী ফারাকুই, এই তিনজনকে প্রথমে আটক করা হয় এবং এই যে মোহাম্মদ আরসালামের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে একটি গাড়ি ছিল, যেই গাড়িতে সেই তরুণী অর্থাৎ রফিয়া সাকিল ছিল এবং রফিয়া সাকিলের সঙ্গে তার বাবা ছিল, অর্থাৎ এই মোহাম্মদ আরসালামের বাবা ছিলেন বিবাহ বহির্ভূত একটা সম্পর্কের জের এবং সেই সম্পর্ক থেকেই কিন্তু একটা আক্রোশের জেরে সেই তরুণীর ওপরে হামলা চালায়। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে, তার কারণ পুলিশ সূত্রের খবর এখনো পর্যন্ত কিন্তু তারা এই মোহাম্মদ আরসালামকে জিজ্ঞাসা করেই কিন্তু এই তথ্য পেয়েছে। কিন্তু এই মুহূর্তে এই যে আরসালামের যে বাবা, তিনি এই মুহূর্তে কিন্তু তিনি পলাতক রয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।